গুড মর্নিং। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি, পড়াশোনার ভিডিও। আমরা যারা পড়াশোনা করি 6 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি ক্লাসে ভয়েস চেঞ্জ রয়েছে, বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জ। সেই ভয়েস চেঞ্জটা টেন্স না জানেও কী করে একটা টেবিলের মাধ্যমে করা যায়। টেন্স যদি কেউ নাও জানে তবু এই সরণিটা টেবিলটা যদি মনে রাখতে পারে তাহলে ভয়েস চেঞ্জ সে করতে পারবে। প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবে বাক্যের গঠন দেখেই। তাই এই টেবিলটার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যাট আ গ্ল্যান্স। একদিকে অ্যাক্টিভ ভয়েস প্রথমে, পরে দ্বিতীয় টেবিলটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে আর প্যাসিভ ভয়েসে কী হবে, অথবা প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ ভয়েস কী হবে সেটা একটু দেখে নিলে, এইটা যদি মনে রাখা যায় তাহলে ভয়েস চেঞ্জ সোজা হবে। ছাত্রছাত্রীদের জন্য বলছি। অ্যাক্টিভ ভয়েস যদি সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট এবং আদার্স থাকে। প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট, এম ইজ আর, ভার্ব 3, আদার্স বাই সাবজেক্ট। আদার্স নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে এইভাবে হবে, থাকলে বসাতে হবে, না থাকলে নাই। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আদার্স থাকে। প্যাসিভ ভয়েসে অবজেক্ট, এম ইজ আর, বিং, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট হবে। 3 নম্বরে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে, অবজেক্ট থাকে, আদার্স থাকে। প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট হ্যাভ বা হ্যাজ, বিন, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট ভার্ব 2, অবজেক্ট আদার্স থাকে। প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্ব 3, আদার্স বাই সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আদার্স থাকে। প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট ওয়াজ বা ওয়ার, তারপরে বিং, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট আদার্স থাকে। প্যাসিভে কী হবে? অবজেক্ট হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ব 1, অবজেক্ট আদার্স থাকে। স্পেসিফিক হবে অবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। এবার অ্যাক্টিভ ভয়েসে যদি লাস্ট সরণিটা, লাস্ট রোটা, সাবজেক্ট মডাল ভার্ব, মডাল মানে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো, অর্থাৎ সাবজেক্ট মডাল, ভার্ব 1, অবজেক্ট আদার্স। স্পেসিফিক হবে অবজেক্ট মডাল, সেই মডালটা বসবে, সেই মডেলের সঙ্গে বি বসবে, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। এভাবে এই টেবিলটা মনে রাখলে তাহলে ভয়েস চেঞ্জ অনেকটা সোজা হয়ে যাবে। টেন্সের কোনো আর মনের মধ্যে দ্বিধা থাকবে না যে এই ভুল হলো কি কী হলো না। এই শুধু এটা মনে রেখে অ্যাক্টিভ ভয়েসে যা আসে প্যাসিভ ভয়েসে কী হবে সেটা যদি মনে রাখা যায় তাহলে এটা সোজা হয়ে যাবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই টেবিলটা করলাম, ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমার পেজটা ফলো করে দিও যাতে সবাই দেখতে পায়।